হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকেই জানতে চেয়েছেন উচ্চ মূল্যের বাংলাদেশে কি কি ফসল চাষ করলে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হওয়া যায়। আজকে আমি আপনাদেরকে উচ্চ মূল্যের 10টি ফসলের নাম বলবো, যে 10টি ফসল চাষাবাদ করলে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন, এবং সাথে আমি একটি বোনাস ফসলও বলবো। প্রথমেই আসি উচ্চ মূল্যের ফসল চাষাবাদের ক্ষেত্রে। অনেকেই মনে করেন শশা রমজানে বা ঈদে কুরবানে শশা চাষ করে খুব ভালো মূল্য পাবো, এইরকম মনে করে করে কিন্তু বাংলাদেশে শশা খুব বেশি বেড়ে যায় এবং শশা খুব উচ্চ মূল্যে বিক্রি করে। তাই প্রথমেই আমি যে ফসলটির নাম বললাম সেটি হচ্ছে শশা। শশা চাষ করে কিন্তু আপনারা, এটি যদিও 12 মাসি জাত আছে, 12 মাসি জাতগুলোর মধ্যে ভালো জাতগুলো বাছাই করে আপনারা শশার চাষ করে খুব ভালো অ্যামাউন্ট পেতে পারেন। তারপর আছে আপনারা 2 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষ খুব বেশি বেড়েছে বাংলাদেশে। আপনারা চাইলে বস্তায় আদা চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, বা বাড়ির আশেপাশে যে ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে বস্তায় আদা চাষের মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। তারপর আছে আপনারা সবজির ক্ষেত্রে বরবটি। বরবটি কিন্তু সারা বছরই আপনারা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে থাকবেন। বরবটির দাম 2-1 বছরে কখনো কমে নাই। বরবটির দাম সবসময় আপনারা 50-60 টাকা এভাবেই পাবেন। বরবটি কখনো দাম কমে না, ইতিমধ্যে আমি বাজার যাচাই করেই বলতেছি। তারপর আপনারা পারবেন করলা। তিত করলা আছে বা অন্য জাতের যে করলাগুলো রয়েছে, আপনারা সেই করলার মূল্য তেমন একটা কমে না। করলা সারা বছরই হয়, ভালো জাতের চাষ করলে ভালোভাবে আপনারা ফলন পেতে পারেন। তারপরে আসি পেঁপে। পেঁপে কিন্তু বাজারে আপনি যে কোনো সময় পেঁপে পেয়েই থাকবেন। পেঁপের ক্ষেত্রে আপনারা চাষ করার আগে ভালো জাতের পেঁপের জাত বাছাই করবেন, যেমন গ্রিন লেডি। তারপর আপনার তারপর আরো ভালো জাতের রয়েছে গ্রিন লেডি। তো গ্রিন লেডি ছাড়া অন্যান্য জাতগুলো আপনারা বাছাই করতে পারেন। তারপর আছে বিটরুট। বিটরুট কিন্তু বাংলাদেশে খুব কম হয়, তবে আপনারা যারা চাষি আছেন একদম ভালো জানেন, তারা বিটরুট চাষাবাদ করে খুব ভালো অ্যামাউন্ট পেতে পারেন। তারপর আসি কেশর আলু। কেশর আলু ইন্ডিয়া থেকে খুব বেশি আসে, কিন্তু আমাদের দেশের চাষিরা তো সেটা জানে না। কেশর আলুর দাম সারা বছরই ভালো থাকে। তারপর আসি আপনারা যদি ছায়াযুক্ত স্থান বা বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করে খুব ভালো অ্যামাউন্ট পেতে চান, সেক্ষেত্রে চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল এই ফসলগুলো অনেকে খেতে চায় না, কিন্তু এগুলোর দাম সারা বছরই বাড়া থাকে। এছাড়াও আপনাদের জন্য আছে আহ বা ঢেঁড়স, কিন্তু সারা বছরই চাষ করা যায়। ঢেঁড়সে কিন্তু 2-3 দিন পর পরই ঢেঁড়সের ফলন তুলতে হয়, সেক্ষেত্রে ঢেঁড়স অনেক বেশি লাভজনক। এছাড়া আপনারা বাড়ির ছাদে বা বাড়ির আঙ্গিনায় খুব ইজিলি ধনেপাতা চাষ করতে পারেন। ধনেপাতায় খুব বেশি ফলন পাওয়া যায়। ধনেপাতার দাম সারা বছরই থাকে। ছোট ছোট যে ইয়াগুলা বাদে সেগুলোতে অনেক বেশি লাভ পাওয়া যায়। এছাড়া আপনারা লাল শাক এবং মূলা শাক বিশাল জমিতে যদি থাকে, 2-1 মাস যদি পতিত থাকে, সে অবস্থায় লাল শাক এবং মূলা শাক সমস্ত জমিতে ছিটিয়ে দিন। সেক্ষেত্রে অনেক ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। লাল শাক আর মূলা শাক অল্প সময়ে ভালো অ্যামাউন্ট দিতে পারে। তাই আপনাদেরকে আমি যে 10টি বা 11টি ফসলের নাম বললাম, এই 10টি-11টি ফসল চাষ করলে আপনারা খুব ভালোভাবে অ্যামাউন্ট পাবেন, এবং উচ্চ মূল্যের মধ্যে এই ফসলগুলো থেকে চাষাবাদ করে আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হবেন। তাই আপনারা আমার যে 10টি বা 11টি ফসলের নাম বললাম, এগুলো আপনারা আস্তে আস্তে দেখেই বিস্তারিত এবং ভালোভাবে জেনে বুঝে এবং ভালো জাতের চাষাবাদ করবেন। অন্যথায় কিন্তু ভালো একটা অ্যামাউন্ট নাও পেতে পারেন। বা এছাড়া যদি সবজিতে বা ফসলে যে কোনো একটি রোগ দেখা যায়, সেক্ষেত্রে আপনারা আগাম জাতের রোগ রোগ জাত বাছাই করবেন, এবং বিভিন্ন রোগ যদি দেখা দেয় সাথে সাথে প্রতিকারের ব্যবস্থা নেবেন। স্থানীয় উপসহকারী বা বিভিন্ন যারা কৃষি কর্মকর্তা রয়েছে তাদের থেকে তাদের দেখাবেন, তাদেরকে বুঝাবেন, তারা খুব ভালো একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারবে। তো এই ছিল আজকে আমার কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।